সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। মানে দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হবে, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি সহজেই পৌঁছাবে, প্লাস আপনারা জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পাবেন, বুঝতে পারবেন, অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। তো সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, কোন রকম স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। অনুষ্ঠানটি খুব ছোট্ট টাইমের অনুষ্ঠান। এখানে আমি আজকে কিসের উপর অনুষ্ঠানটি করবো, এখানে অনুষ্ঠানটি করবো আপনি কি প্রচুর মাত্রায় ধার দেনায় আটকে পড়েছেন, দেখুন তাহলে ভিডিওটি। আপনি কি প্রচুর মাত্রায় ধার দেনায় আটকে পড়েছেন, দেখুন তাহলে ভিডিওটি। ধার দেনা সবই দর্শক বন্ধু কপাল। ধার দেনা মানে হচ্ছে দর্শক বন্ধু ধার দেনায় ডুবে পড়েছেন। ধার দেনার আর গলার ফাঁস দর্শক বন্ধু একই বলা যায়। এখানে দেখুন ধার দেনায় ডুবে পড়া মানে হচ্ছে ধার দেনা কেন ডুবে পড়েছেন। যদি কারো দর্শক বন্ধু এই রাহুর পজিশন যদি প্রচণ্ড পরিমাণে যদি খারাপ থাকে, সেই মানুষ কিন্তু ধার দেনা কিন্তু ডুবিয়ে দেবে। রাহুই হচ্ছে দর্শক বন্ধু ধার দেনার কারক গ্রহ। রাহু হচ্ছে ধার দেনার কারক গ্রহ দর্শক বন্ধু। মেন কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু যদি প্রচণ্ড মাত্রায় কারো যদি হরস্কোপে অথবা জন্মকুণ্ডলিতে অথবা হাতে কারো যদি খারাপ থাকে, সেই রাহু কিন্তু ধার দেনায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটি মানুষকে কিন্তু ডুবিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। তার সঙ্গে বৃহস্পতি যদি কানেকশন হয়ে যায় না, রাহুর সঙ্গে ধরুন বৃহস্পতি ধরুন কানেকশন হয়ে গেল, রাহু থেকে কোনো রেখা যদি বৃহস্পতির দিকে যদি ঢলে যায়, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু ধার দেনায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডুবে যাবে প্রচণ্ড পরিমাণে। রাহুর সঙ্গে যদি বৃহস্পতি যদি কানেকশন হয়, সেই মানুষটা কিন্তু ধার দেনায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডুবে যাবে, বিশাল পরিমাণে ডুবে যাবে। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার রাহুকে নিয়ে কেন বলেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন। দেখুন দর্শক বন্ধু, রাহু হচ্ছে 9টা গ্রহের মধ্যে রাহু হচ্ছে সব থেকে পাপ গ্রহ, রাহু হচ্ছে সব থেকে কুর গ্রহ। রাহু একটি মানুষকে বড়লোক পর্যন্ত করে দিতে পারে, রাহু একটি মানুষকে গরিব পর্যন্ত করে দিতে পারে। রাহু হচ্ছে দৈত্য। রাহু যাদের খারাপ থাকে তাদেরকে প্রচণ্ড পরিমাণে মানে বলতে গেলে কি বলবো, মানে দরিদ্র পর্যন্ত করে দিতে পারে। এই জন্য বলবো, রাহু যদি কারো যদি জন্মছকে বা হাতে কারো যদি খারাপ থাকে, তাহলে কিন্তু সেই মানুষ কিন্তু ধার দেনা পর্যন্ত কিন্তু ডুবি দেওয়ার সামর্থ্য রাখে। অনেক সময় রাহু এরকম চক্রাকার তৈরি করে, চক্রাকার রাহু থেকে রেখা যদি এরকম যদি বেরিয়ে যায়, তাহলে সেই মানুষটা কিন্তু জীবনে কিন্তু মানে বিশাল পরিমাণে কিন্তু গ্রহণ লেগে যায়। কীরকম গ্রহণ লাগে? উন্নতিতে বাধা আসে, শিক্ষাতে বাধা আসে, টাকা পয়সার দিক থেকে তো বাধা আসেই আসে। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে কী করবো? সবার প্রথম হলো সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা দর্শক বন্ধু বিচার করান। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যাদের মনে হচ্ছে, আমি কাউকে জোর করি না, যার মনে হচ্ছে আমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার ফোন নাম্বার 7003115041। আবার রিপিট করছি, 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা দূরের ক্লায়েন্ট মানে দূরের দর্শক বন্ধু আমার চেম্বার আসতে পারছেন না, তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা অবশ্যই মন খারাপ করবেন না দর্শক বন্ধু, কখনোই মন খারাপ করবেন না। অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমি বিচার করে থাকি পরিষ্কারভাবে। যদি হাতের ফটো তুলে যদি আমার এই হোয়াটসঅ্যাপে যদি পাঠান, আমি অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাত দেখে থাকি দর্শক বন্ধু। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর আরেকটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, লাল হলুদ বসন পরে মাথায় জটা নেই থাকলেই সঠিক জ্যোতিষতান্ত্রিক হওয়া যায় না। সঠিক জ্যোতিষ হতে গেলে বহু বছরের তপস্যা দরকার। আর সঠিক জ্যোতিষতান্ত্রিকের একটাই মাত্র প্রমাণ রয়েছে, যে জ্যোতিষতান্ত্রিক আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, আপনাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।